দর্শক, আমরা প্রতিদিনই একাত্তর টেলিভিশনে ইফতার বাজার দেখাই। আজ আমরা এসেছি মানিকগঞ্জে। মানিকগঞ্জের এই যে বিভিন্ন ধরনের যে ইফতার সামগ্রী আছে, এগুলি আমরা দেখাবো। আমরা আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায়। এই এই রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে। এখানে বেশ কিছু ইফতার সামগ্রী আছে। এখানে বিভিন্ন ক্রেতা যারা আছেন তারা বিভিন্ন ধরনের ইফতার সামগ্রীগুলি কিনেন। এখানে যারা আসলে ইফতার সামগ্রী বিক্রি করেন, আমরা তাদের সাথেও একটু কথা বলে জেনে নিই আসলে কি কি ধরনের ইফতার সামগ্রীগুলি তারা বিক্রি করেন এবং কোনটা ঐতিহ্যবাহী, এখানে দাম কেমন, সব বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এটা হলো জালি কাবাব পার পিস 30 টাকা। এটা ডিম চপ পার পিস 15 টাকা। এটা চিকেন টিকা পার পিস 10 টাকা। এটা ফুলুরি সবজি ফুলুরি 10 টাকা পার পিস। এটা পেঁয়াজু 100 গ্রাম 30 টাকা। এটা আলুর চপ এক পিস 10 টাকা। বেগুনি আছে 10 টাকা। প্লাস মাশরুমের চপ আছে, মাশরুমের চপ আছে 20 টাকা। ছোলা 200 টাকা কিলো, 100 গ্রাম 20 টাকা। জিলাপি 200 টাকা কেজি। সবগুলা খাবার হালিমটার চাহিদা কেমন? হালিমটা চাইতে মানে অপূর্ব, বিশাল ব্যাপার স্যাপার। মানিকগঞ্জের জন্য ঐতিহ্য এটা আমাদের, এটা আমাদের গর্ব। এটা খুব ভালো মানের খাসির হালিম পাওয়া যায় এখানে, এবং আমাদের খাসির হালিমের বিশাল চাহিদা। শুনছিলাম যারা বিক্রি করছিলেন তাদের কথা। এখন যারা আসলে কিনতে আসছেন, বিভিন্ন ক্রেতারা ইফতার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন, আমরা তাদের সাথে একটু কথা বলি। আসলে আমরা তো ইফতার সাধারণত বাড়িতেই রেডি করে বাড়িতেই আমরা ইফতার করে নেই, কিন্তু আজকে একটু মনে হলো যে রাজের থেকে একটা ইফতার নিয়ে নেই। কাস্টমের চপ নিছি, জালি কাবাব নিছি, আর হলো ইয়ার হালিম নিব, আর পেঁয়াজু নিব। রাজের ইফতারি গুলো নিয়ে আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য নিতে আসি। হালিমটা বেশিরভাগ নেই আর কি। জালি কাবাব নিব আর হালিম নিব, দুইটা রাজের হালিমটা খুব বেস্ট, এই জন্য আমরা রাজের হালিমটা নিই। যেমনটি বলছিলেন যে ঐতিহ্যবাহী হালিম, এই হালিমটি আসলে অনেক চাহিদা। আর শুধু মানিকগঞ্জ নয়, মানিকগঞ্জের বাইরের অনেক জায়গা থেকেও কিন্তু মানুষজন এই হালিম কিনতে এখানে আসেন এবং স্বাচ্ছন্দ্যে নিয়ে যান। আমাদের প্রতিদিন প্রায় 1500 বাটি হালিম তৈরি করে, অনেক ভালো চাহিদা। আর মায়ের রমজান উপলক্ষে আমাদের আইটেমটা আরো ভালো করা হয়েছে এবং মাংসের পরিমাণ অনেক বেশি। কি পরিমাণ বিক্রি করেন? আমাদের প্রায় 1500 বাটি বিক্রি হয়, প্রতি কেজি 300 টাকা, হাফ কেজি 150 টাকা, ছোট বাড়ি 80 টাকা। এই পর্যন্ত আমাদের বিক্রি করা হয়, প্রতিদিনই সেল হয়। আমরা একটু কথা বলি এখানে যে যারা কিনতে আসছেন। কি ধরনের ইফতার সামগ্রীগুলি আপনারা পছন্দ করেন বা এখান থেকে কিনেন? আমরা বেগুনি, আলুর চপ, তারপরে আপনার ছোলা, পিউজি, এই ধরনের। বাসা বাড়িতেও তো এগুলি তৈরি হয়, এর বাইরেও কি আপনারা বাইরে থেকে কিনেন? না, বাসায় যখন থাকি না, কোথাও যখন যাই তখন আইসা সময় না থাকলেই কিনে নিই তখন। বাসায় কথা বলি আপনার সাথে যে কোনটা এখানে কোন ইফতার সামগ্রীটা বেশি পছন্দ করেন? বেগুনি, আলুর চপ, পিউজি, ভালো লাগে এগুলা। সারা মাসে আমাদের ইফতারি আইটেম, এবং প্রথমে আমি বলবো এই পাশে আছে আমাদের চিকেন জালি কাবাব, তারপরে ডিমের চপ, তারপরে চিকেন টিকা, ফুলরি সবজি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, মাশরুমের চপ, এবং বুট এবং বুন্দিয়া এবং জিলাপি, এবং সেই সাথে বিখ্যাত খাসির হালিম। চাহিদা অনেক, চাহিদার জন্য আমরা মানে গরম গরম ভেজে ভেজে আনতেছি এবং বিক্রি করতেছি। এর বাইরেও যদি আমরা ইফতার সামগ্রীর কথা বলি, কিছু প্যাকেজ আইটেম আছে। প্যাকেজ আইটেমও কিন্তু বিক্রি করা হয়, অর্থাৎ অনেকে কিন্তু প্যাকেজ পছন্দ করেন। প্যাকেজের মধ্যে আসলে কি কি আছে? এখানে ছোলা আছে, পেঁয়াজু আছে, আলুর চপ আছে, জিলাপি আছে, ডিম চপ আছে, শসা আছে, মালটা আছে, বড়ই আছে, তারপরে গাজর আছে, মুড়ি আছে, পেয়ারা আছে, শরবত প্লাস পানি আছে। সব মিলে কতগুলি আইটেম, কত দাম? আইটেম প্রায় 13-14টা আইটেম আছে আমাদের এখানে। এটা মিলে 200 টাকা দাম। একটি ইফতার সামগ্রী আছে বাসমতি কাচ্চি, এটিরও বেশ চাহিদা আছে। অনেকে বাসা বাড়িতেও নিয়ে যায়, আবার অনেকে এখানেও আমরা দেখি। আমরা একটু কথা বলি বাসমতি কাচ্চির বিষয়ে। আচ্ছা, বাসমতি কাচ্চির কথা বলছিলেন, এটা কেমন? এটা অনেক ভালো, অনেক ভালো আইটেম। মানে খাসির মাংস বাসমতি কাচ্চি করা হয়, এটার চাহিদা অনেক বেশি। প্রতিদিন প্রায় 15 কেজির মতো বিক্রি হয়, মানে 300 প্লেটের মতো বিক্রি হয় আমাদের। বাসমতি কাচ্চি এটিও একটা ঐতিহ্যবাহী। এর বাইরে ভেজিটেবল রোল, জালি কাবাব, ইরানি কাবাব, সাসলিক, বিভিন্ন ধরনের আইটেমগুলি কিন্তু ইফতারিতে বিক্রি হয়। হ্যাঁ, আমরা এখানে একজন ইফতার কিনতে আসছেন, আমরা তার সাথে একটু কথা বলি। আচ্ছা, এখানে জালি কাবাব থেকে শুরু করে যা আছে সব আইটেমই এখানে খুব উন্নত মানে ভালো এবং খুব মানসম্মত। এই জায়গার সবচেয়ে বেশি ভালো আইটেম হয় কাবাব আইটেম গুলো। এগুলো আসলে অনেক মানসম্মত আইটেম। একবার যারা এই জায়গার খায় আর রেগুলার আর কি ক্রেতা হয়ে যায়। এখানে আছে সাসলিক আছে, ইরানি কাবাব আছে, জালি কাবাব আছে, ভেজিটেবল রোল আছে, ছোলা আছে, তারপরে হারিয়ালি কাবাব আছে, বডি কাবাব আছে, তান্দুরি কাবাব আছে, বেগুনি আছে, আলু আছে, আলুর চপ। বিভিন্ন ধরনের কাবাব আছে, দামগুলি কেমন, এগুলি কোনটার দাম কেমন? বডি কাবাব 140, তান্দুরি 140, আর হারিয়ালি কাবাব আছে 100 টাকা।
তারপরে ইরানি কাবাব আছে 50 টাকা, জালি কাবাব আছে 50 টাকা। চাহিদা কেমন এসব কাবাবের? চাহিদা ভালোই, মোটামুটি আমরা প্রতিদিন প্রায় 5-6 হাজার টাকার মতো এগুলা বিক্রি করি। তাসলিক আছে, এটি আমরা দেখছি 60 টাকা দাম। ইরানি কাবাব 50 টাকা, জালি কাবাব 50 টাকা, ভেজিটেবল রোল আছে 50 টাকা। রেশমি জিলাপিটা অনেক ভালো হয়। রেশমি জিলাপির কথা যেমনটি বলছিলাম, আসলে রেশমি জিলাপি মানিকগঞ্জের একটি ঐতিহ্য এবং এই জিলাপিটার চাহিদাটা অনেক অনেক বেশি থাকে। বিভিন্ন যারা ক্রেতা আছেন তারা কিন্তু ইফতারের বড় একটা আইটেম হিসাবে এই রেশমি জিলাপিকেই তারা পছন্দ করেন। কোন সামগ্রীগুলি আপনাদের বেশি পছন্দ হয় আর কি মানিকগঞ্জে ইফতারে? এখানে আসলে যে চপ, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব, তারপরে আছে এখানে যে ইরানি কাবাব, এগুলো ভালোই, খারাপ না। মানের সাথে দাম দাম ঠিক আছে কিনা? দাম মানের সাথে দাম ঠিকই আছে, কারণ সাইজ তো বড় এগুলো। আপনার কোন ইফতার সামগ্রীগুলি বেশি পছন্দ করেন বা কোনটা একটু বেশি কিনেন? আমাদের মানিকগঞ্জের মানুষ বিশেষ করে ছোলা, পেঁয়াজু, বেগুনি, মুড়ি এগুলি না হলে আমাদের মনে হয় ইফতারি অপূর্ণতা থেকে যায়। আমরা তো মানিকগঞ্জবাসী, তাছাড়াও আমরা ভাজা পোড়ার দিকে একটু বেশি ঝোঁক। ইফতারি করে আমরা যখন ভাজা পোড়া খাই তখন আমাদের একটু ভালো লাগে। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের মধ্যে আমরা অনেক সময় অনেক সময় আমরা চিরা ভিজিয়ে দই দিয়ে খাই। হালিমটা কেমন? হালিমটা পছন্দ আছে? হালিমটাও আমাদের অনেকের পছন্দ। আমরা আমরা ইফতারির আগে হালিম পছন্দ করি, ঝাল জাতীয় খাবার, বিশেষ করে হালিম। হালিম আছে, কাবাব আছে, হ্যাঁ, ইরানি কাবাব আছে, মাছলিকা আছে, হ্যাঁ, এগুলো আমরা খাইতে পছন্দ করি। ইফতারের আরেকটি বড় আইটেম হচ্ছে মিষ্টান্ন। বিভিন্ন ধরনের মিষ্টি সামগ্রী এগুলিও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। ঝালের পাশাপাশি যে মিষ্টান্ন আছে এগুলিও কিন্তু চাহিদা আছে এবং এগুলি ইফতার সামগ্রী বড় একটি উপাদান। এবং আমরা দেখছি এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে। দর্শক, আজ আমরা মানিকগঞ্জের বিভিন্ন ইফতার সামগ্রী দেখালাম। কাল নিশ্চয়ই আমরা ৭১ টেলিভিশনের পর্দায় অন্য কোথাও অন্য কোনো ইফতার সামগ্রী নিয়ে হাজির হব।